ফেনীতে এসে আমি কোনো মন্দিরে যাইনি, তবে সৌভাগ্যবশত আজকে একটা মন্দিরে চলে আসলাম। এই যে মন্দিরের সামনে পুকুর, এটা হচ্ছে কালীবাড়ি। তো আমি প্রথমেই এই যে মন্দিরে প্রবেশ করলাম। তো মন্দিরের সামনে বিশাল একটা জায়গা জুড়ে বাঁধানো এবং খোলা। এখানে সবাই মনে হচ্ছে যে কীর্তন বা কোনো অনুষ্ঠান এগুলো করে থাকে। তো এরপরে আমি মন্দিরের দিকে এগিয়ে চললাম। তো এখানে দুইটা মন্দির, একটা হচ্ছে কালী মন্দির আর একটা শিব মন্দির। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা। ভিতরে অনেক বড় একটা স্পেস আছে, খোলামেলা জায়গা, দেখতে খুবই সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর ছিল। তো আমি চলে আসলাম প্রথমে এই যে কালী মন্দিরে। তো এখানে বিগ্রহ ছিল না, শুধু ছবি ছিল আর ছোট ছোট একটা বিগ্রহ ছিল। তো আমি এখানে প্রণাম করলাম, দেন প্রণাম করে আমি চলে গেলাম পরের মন্দিরে। এই যে এটা হচ্ছে শিব মন্দির। এই যে এখানে শিবলিঙ্গ রাখা আছে এবং নিত্য পূজা করা হয়। তো আমি এখানে প্রণাম করলাম, প্রণাম করে এরপরে আমি মন্দিরের ব্যাক সাইডে চলে গেলাম, এই যে পিছন দিকটা মন্দিরের। তো এখানে একটা মানে গাছ আছে, এই যে এই গাছটাকেও পূজা করা হয়। দেখেন কত সুন্দর করে তাকে শাড়ি পরানো হয়েছে এবং তার সাথে অনেক সুতো বাঁধা হয়েছে, ফুল, তেল, সিঁদুর এগুলো দিয়ে এখানে নিত্য পূজা করা হয় মনে হচ্ছে। তো আমি আজকে মেবি দেরি করে ফেলছি সকালে, এই জন্য পূজা করা আর দেখতে পারি নাই। সবাই বলছে যে এখানে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পূজা হয়। তো কী আর করার, আমি লেট করে গেছি, এই জন্য আমি আর দেখতে পারলাম না। তো এমনি ঘুরে ঘুরে দেখছিলাম। তো এইটা হচ্ছে নাকি একটা অশ্বত্থ গাছ মন্দিরের পাশেই। এটা অনেক বছর ধরেই নাকি আছে, এখনও সেইভাবেই আছে গাছটা। তো আমি একা একাই ঘুরে ঘুরে দেখছিলাম, কোনো মানে কাউকেই দেখতে পাচ্ছিলাম না, কারণ পূজা শেষ হয়ে গেছে। তো এখানে একটা দান বাক্স আছে মন্দিরের। আর মন্দিরের প্রাঙ্গণটা এত সুন্দর ছিল বলার মতো না, খোলামেলা পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমি এরপরে আবার আসব মনে স্থির করলাম, যখন আরও সকালবেলা আসব, যাতে করে আমি পূজা করা দেখতে পারি এই জন্য। আর যদি সকালে মেবি না আসতে পারি তাহলে হয়তো সন্ধ্যার দিকে আসব, পূজা অর্চনা হয় সেটা দেখতে এবং এখানের পরিবেশটা উপভোগ করতে, কারণ পরিবেশটা খুবই ভালো লাগছে আমার, খুব শান্ত নিরিবিলি।